কিতাব আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনে কারীম। বলেন তো কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে কি আছে? বলতে হবে আছে। এই কোরআনের কয়েকটা বিশেষত্ব আপনাদের সামনে আমি তুলে ধরি। নাম্বার 1, এক নাম্বার, কোরআন ইজ এ বুক that is most read in this world. পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যা সবচাইতে বেশি পাঠ করা হয়। পৃথিবীতে কোরআন যে পরিমাণ তিলাওয়াত হয়, অন্য কোনো কিতাব এত বেশি তেলাওয়াত হয় না। আপনি জানলে অবাক হবেন, এই কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা দিবানিশি বিরামহীন বিরতিহীন ভাবে অনবরত দিবানিশি 24 ঘন্টা তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন 24 ঘন্টা কিভাবে তেলাওয়াত হয়? আমরা তো 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি, এছাড়াও মাঝে মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা করি, কিন্তু 24 ঘন্টাই পৃথিবীতে কোরআন কেমনে তেলাওয়াত হয়? এটা কি আমি চাপাবাজি করলাম না বাস্তব কথা বললাম? কিভাবে বাস্তব কথা একটু বুঝে যান, আপনারা এই কথাগুলো মানুষের কাছে প্রচার করবেন। আজকের বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা এটা আমাদের জন্য বোঝাকে সহজ করে দিয়েছেন। পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন কি সারা পৃথিবীতে রাত 11টা বাজে? এখন সৌদি আরবে রাত 8টা, মাত্র তারাবি শুরু হবে। আবার এখন আমেরিকায় দুপুর 12টা। আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকে। আপনারা জানেন সিলেটি মানুষ বেশিরভাগ কোথায় থাকে? তো লন্ডনে এখনো বিকেল 5টা বাজে, একটু পরে তারা ইফতার করবে। এখন কোন দেশে ফজরের আযান হবে, কোন দেশে যোহরের আযান, কোন দেশে আসর, কোন দেশে মাগরিব, কোন দেশে এশা, কোন দেশে সূর্য উঠতেছে, কোন দেশে ডুবে যাচ্ছে। তাহলে পৃথিবীর সব জায়গায় সময় একরকম না ভিন্ন রকম? সবাই বলেন একরকম না ভিন্ন রকম? এর কারণে বিজ্ঞানীরা একটা আশ্চর্য তথ্য খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন সময়ের এই পার্থক্যের কারণে, ভিন্নতার কারণে পৃথিবীতে প্রায় 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হয়। আপনারা সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যেমন এখন কোন দেশে ফজরের আযান হচ্ছে, কোন দেশে যোহরের আযান হচ্ছে, আর মির্জাগঞ্জের মানুষ ওয়াজ শুনে, কিন্তু অনেক জায়গায় এখন যোহরের নামাজ আদায় হচ্ছে। এখন সৌদি আরবে এশার নামাজ, তারাবির নামাজ চলে। তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সময়ের পার্থক্যের কারণে পৃথিবীতে 24 ঘন্টা আযান হয়। আযান হলে মুসলমানরা নামাজে দাঁড়ায়। আপনারা বলেন তো, নামাজে মুসলমানরা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করে? সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। নাকি আপনাদের এলাকায় হুজুররা এভাবে বলেন আল্লাহু আকবার? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফ আপনি করেন নাকি? না। যদি করে পিছন থেকে রিকশা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার বলবে হুজুর নিজেকে ঠিক করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক করে দিবে না? তাহলে যদি 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আযান হয়, সেখানে নামাজ হবে। আর নামাজে কয়টা কিতাব থেকে তেলাওয়াত হবে? তার মানে মির্জাগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকলেও ভারতের মুসলমান তারা যদি ঘুমিয়েও থাকে, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান বা অন্য দেশের মুসলমান কেউ ঘুমিয়ে থাকলেও তখন অন্য এলাকার মুসলমান নামাজ আদায় করে। সেজন্য দেখা গিয়েছে পৃথিবীতে 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। এটা দুনিয়ার একমাত্র কিতাব যা অনবরত 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও তিলাওয়াত হয়। আল্লাহু আকবার। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো কিতাব কি এরকম আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আবার এই কোরআন এর স্পেশালিটি, এর বিশেষত্ব আপনারা দেখেন, এটা দুনিয়ার একমাত্র কিতাব। Nobody has ever bothered to read or heard the Holy Book Quran. এই কোরআন কেউ তিলাওয়াত করলে বা কোরআন তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। আপনারা কি কোনোদিন কোরআন তিলাওয়াত করে বা শুনে বিরক্ত হয়েছেন? একটা গান বা কবিতা কয়েকদিন গাইলে বা শুনলে পরে বিরক্ত লাগে, মানুষ বলে এটার কথা শোনা না, এটা পাল্টাবার ভালো লাগে না। কিন্তু বালেক হওয়ার পর থেকে আমরা মসজিদে নামাজে যাই, সেই ছোটকাল থেকে দেখছি ইমাম সাহেব প্রত্যেক দিনই একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কেউ কি কোনোদিন গিয়ে অভিযোগ করেছে নাকি হুজুর প্রতিদিন আপনি এক সূরা পড়েন কেন? শুনতে শুনতে মজা লাগে না, ভালো লাগে না, বিরক্ত লাগে? আপনি একটু অন্য আরেকটা সূরা দিয়ে নামাজ
হাত শুরু করেন। এইরকম অভিযোগ আজ পর্যন্ত দুনিয়ায় কি কেউ করেছে নাকি? জুড়ে বলেন তো, করার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং আপনি উল্টা অভিযোগ শুনবেন। যেমন মাঝে মাঝে আমি যেখানে জুমা পড়াই অভিযোগ শুনি, হুজুর আপনি তেলাওয়াত কেন এত শর্ট করেন, তেলাওয়াত আরো লম্বা করবেন, তেলাওয়াত শুনতে পুরো মজা লাগে, ভালো লাগে। আমরা যারা হজ করেছি, উমরা করেছি, বাইতুল্লাহ শরীফে গিয়েছেন যারা, মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন যারা, তারা দেখেছেন সেখানে যখন আল্লাহর কালাম তেলাওয়াত হয় মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কোরআন তখন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। স্টেজে উঠার আগে পথে আসার সময় শুনলাম 2-3 জন হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন, কত সুন্দর করে তেলাওয়াত করলেন। আল্লাহ এক একজনের কণ্ঠে এক এক রকমের সুধা, এক এক রকমের সুর, এক এক রকমের মায়া ঢেলে দিয়েছেন। কারো কারো কণ্ঠ এমন সুন্দর, এরা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, অর্থ না বুঝলেও তেলাওয়াতের আকর্ষণে কঠিন হৃদয় বলে গিয়ে চক্ষু থেকে পানি বের হয়ে পড়ে। হয় কি হয় না? যদি বলেন হয় কি হয় না? তাহলে কোরআন পড়লে বা শুনলে কি কারো বিরক্ত লাগে? আমার এটা হলো পৃথিবীর একমাত্র কিতাব। The number of the people who have memorized the Holy Book Quran is countless. এটি দুনিয়ার একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কোরআনের তো হাফেজ আছে, পৃথিবীতে অন্য কোনো কিতাবের কি এত হাফেজ আছে? আমি আজকে মির্জাগঞ্জে খ্রিস্টানদের চার্চ দেখলাম। বিভিন্ন এলাকায়, আমার বাড়িতে সিলেটে প্রচুর মন্দির আছে। এই বাংলাদেশ বাঁকে বলে দেশে না, ঠিক আছে, আমাদের এই দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কোরআনের যত হাফেজ পাবেন, অন্য ধর্মে কি তাদের ধর্মীয় গ্রন্থের যত হাফেজ আপনারা পাবেন না, কখনোই না। ওরা একদিন কথা পড়লেই বেহুশ হয়ে যাবে। কিন্তু আমাদের হাফেজ সাহেবরা গোটা রমজান ধরে তেলাওয়াত করছে তো করছে, আর পিছন থেকে মুসল্লিরা শুনছে তো শুনছে। যে পড়ে তারও মজা লাগে, যে শুনে তারও মজা লাগে। সুবহানাল্লাহ। এটা মজা আছে না নাই? সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই 610 পাতার কোরআন হাফেজরা মুখস্থ করে ফেলেছে। অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে টিটকারি মারে, তো এরা খুব একটা মেধাবী না। শোনেন, পটুয়াখালী, বরিশালের মানুষ, আপনাদের এলাকায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন, তোমার যে ক্লাসে 10টা-12টা বই আছে, তুমি কি যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে শোনাতে পারবে? আপনারা বলেন মুখস্থ পারবে? আরে আমি তো নিজে স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়ছি, আমি মাদ্রাসায় পড়ছি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, তো সব বারান্দা তো ঘুরে আসছি। ওরা তো পরীক্ষার সময় সাজেশন খুঁজে, কোনটা 99%, কোনটা 90%। একটা ছেলেও পাবেন না যারা তার এতগুলো বই থেকে একটা বইয়ের প্রথম বা শেষ কথা পর্যন্ত পারবে। 2-1 থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি যদি যে কোনো হাফেজি মাদ্রাসায় গিয়ে বললেন কোনো হাফেজকে, বাবা তুমি কি পুরা কোরআন শোনাতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? ও বলবে, আপনি প্রথম রমজানে আমার পিছনে দাঁড়াবেন, প্রথম পৃষ্ঠা শুরু করব, আর শেষ রমজানের শেষ পাতায় গিয়ে শেষ করে পুরো কোরআন আপনাকে শোনাই দেব। আল্লাহু আকবার। বলেন তো, এই কোরআনের কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আছে না নাই? শুধু এই বাকেরগঞ্জে, মির্জাগঞ্জে, এই পটুয়াখালীতে, বরিশালে তো আপনারা হাজার হাজার হাফেজ পাবেন। প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে হাফেজ আছে, কিন্তু অন্য কোনো কিতাবের হাফেজ কি আছে? জুড়ে বলেন আছে। এজন্য কোরআন বিরোধীরা যদি তামাম দুনিয়ার সকল মুসহাফকে, কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে ছাই করে দেয়, পৃথিবী থেকে তারা কি কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না? ওই যে মুত্তাহিদুর রুকুল তোমার বিশ্বাস, কিন্তু লিখেছে কি দারুণ কথা। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দেন। বলেন আমিন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা
ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে কোরআন হারাবে না, কোরআনের আন্দোলন হারাবে না, আলেমরা হারাবে না, পীর মাশায়েখরা হারাবে না, কোরআনের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, বরং কোরআনের দাওয়াত যারা বন্ধ করতে চাইবে 14 গোষ্ঠী তারা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নাযিলের পর থেকে আজ পর্যন্ত কেউ আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলেন পারে না। কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন পারবে না। পশ্চিমকালেও পারবে না। এই কোরআনের আরো একটা বিশেষত্ব বলে আমি আমার মূল কথায় যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন বিজ্ঞানের যুগ। এখন কিসের যুগ? বরিশালের মানুষ, পটুয়াখালীর মানুষ অনেক শিক্ষিত। এই বিজ্ঞানের যুগে কোরআন চলবে না, চলতে পারে না, এমন কোন কথা কেউ বলতে পারবে না। জোরে বলেন বলতে পারবে না। আমরা তো মনে করি অনেকে এই কোরআন ঝাড়ফুঁক, শুধু ঝাড়ফুঁক আর তাবিজ লেখার বই, তাবিজ লেখার কিতাব, ঝাড়ফুঁক দেওয়ার কিতাব না। এই কোরআন হলো জ্ঞান বিজ্ঞানের কিতাব। সুবহানাল্লাহ। কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, there is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হচ্ছে, কোরআন বোঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখন যা জেনেছে, কোরআনটা জানিয়েছে আরো ১,৫০০ বছর আগে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে?